নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভেবেছিলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু আজকে আরও বেশি দেরি হয়ে গেছে। তো আর দাদাও চলে এসেছে, মানে আমরা ঘুম থেকে উঠেছি আর দাদা চলে এসেছে। আর দাদা যা যা জিনিস নেওয়ার মানে নিয়ে আসার কথা ছিল তা তা নিয়ে এসেছে। এখন যদি মানে আজকে সকালে না নিয়ে আসতো তাহলে আমরা কি পরতাম, তো সেটা এখনও মানে ঠিকই করতে পারিনি যে মানে শাড়ি পরবো না কি পরবো। তো দেখিয়ে দিই, একটু এক ঝলক দেখিয়ে দিই কী কী এনেছে। তো এই যে এই দুইটা শাড়ি এনেছে, একটা বৌদির একটা অর্পার। তো বোনার হঠাৎ করে মনে পড়েছে যে ওদের হচ্ছে রানী গোলাপি শাড়ি না, আছে। আমার একবার বলেছিল, দেখিয়েছিল মনে হয় ছবিতে, তখন আমার মনে হলো, পরে আমি জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, পরে ওইখান থেকে এই দুইটা পাঠিয়েছে। এই দুইটা তো একটা অর্পা পরেছিল আর একটা পরেনি, তো এখান থেকে আমি পরবো। আর অর্পার গায়ে হলুদের গহনা ছিল, তো সাদার মধ্যে আর পিঙ্কের মধ্যে। তো আমার ফ্রেন্ড যেহেতু ছবি পাঠিয়েছে সেটার মধ্যে সাদা ছিল, তাই আমি এই যে নিয়ে এসেছি। এটা বানিয়েছে, ও বলতে চাইনি, আমি বলেছি। তারপরে মানে আমি তো আর আগেই বলে দিয়েছি, কিন্তু ওই সে আর এই যে বেশ ভালো লাগছে। মানে হ্যাঁ, এটা পরার পরে না মনে হচ্ছে কি শ্বাসটা ফুটে উঠেছে। ফুটে উঠেছে, বেশি কিছু করতে হবে না। তারপর এই যেরকম একটা গজ কাপড় নিয়ে এসছে, এটা হলো পিঙ্ক, মানে ম্যাজেন্টাই ধরতে গেলে রানী গোলাপি, এটাও রানী গোলাপি কালার, আর এর সঙ্গে এর সাথে লেস আছে সিলভার কালার। এটা হলো ইচ্ছের অর্পার মামাতো বোনের জন্য দিদি একটা ড্রেস বানাবে। আর এটা হলো অর্পার জন্য জাম কালার, জাম কালার। এটাও শাটিনের কাপড়ের। তো এগুলো খুবই সিল্কি সিল্কি টাইপ কাপড়, এগুলো দিয়ে দিদি বানাবে। আর আমাদের জন্য যেরকম একটা গোল্ডেন কালার, গোল্ডেন না অফ হোয়াইট কালার, তাই না? কালার হয়ে গেছে, মানে যেমন ফলসের কাপড় আনতে বলেছিলাম, এগুলোর দাম বেশ সস্তা পড়ে ওদের ওখানে, 50 টাকা গজ নেয়। সাদা কালার। তো এগুলো হলো 50 টাকা গজ। আর এটা কয় টাকা গজ আমি জানিনি, অর্পাকে জিজ্ঞেস করতে হবে, এটা অর্পাদের তো। আর এরকম একটা কাপড় পাঠিয়েছে অর্পা, এটা দিয়ে কিছু একটা বানাবে। ওর ওই যে আগের একটা জামা কাপড় ওই যেখানে আমি রেখেছি ওই কাপড়টার সঙ্গে এই কাপড়টা দিয়ে কিছু একটা করে বানাবে। তো অর্পা কালকে কাকে জানি ছবি পাঠিয়েছিল ড্রেসে, আমাকে মনে হয় পাঠিয়েছিল। তো ওরকম টাইপ করে বানাতে হতে পারে। তো এখন যাবো যে ফ্রেশ ট্রেশ হবো। হ্যাঁ, তো চিন্তা মুক্ত হলাম। কালকে রাতে বহুত টেনশনে ছিলাম, কি পরবো, মানে জামাও খুঁজে পাচ্ছিলাম না পরার মতো। তারপরে এবার থেকে রানী গোলাপি কিনতে হবে। হ্যাঁ, আর গায়ে হলুদের গহনাও কিনতে হবে। যদিও আমরা বেশিরভাগ সময় গায়ে হলুদের গহনা পরি না, ওই যে আমার বান্ধবী পাঠিয়েছে, তো ওরগুলো দেখে আমার খুব শখ হলো কি, যেহেতু আর ছিল তাই আর কি পরবো। তো এখন আর কি করা হয়, এগুলো তাড়াতাড়ি আজকের দিনটাকে শুরু করতে হবে, মানে কাজ দাজ গুছিয়ে ফেলতে হবে। দাদা চলে এসেছে সকাল সকালই, আর আমরা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই চলে এসেছে। তো দাদা নিয়ে এসছে গায়ে হলুদ, আমরা কী কী শাড়ি পরবো সেই শাড়ি আর কিছু কাপড় টাপড় আছে সেগুলো নিয়ে এসছে। আর বৌদি যখন আগে এসেছিল, মানে অনেক আগে, তখন দুটো শাড়ি পাঠিয়েছিল, সেখান দিয়ে মানে দিদি কম্বলের কভার বানিয়ে দিয়েছে। তো দিদি এই দুইটা আজকে, মানে এই দুইটা না, এই কম্বলের কভারটা দাদাকে দিয়ে দিবে। তো এটা এখন মানে দাদা হয়তো বেশি সময় থাকবে না, খাওয়া দাওয়া করে যাবে নাকি বলতে পারছি না। তো এটা নিয়ে এখন দিয়ে আসবে দিদি। এই ব্যাগটা করে দাদা এই জিনিসগুলো নিয়ে এসেছিল, পরে দেখাচ্ছি। তো এখন এই ব্যাগের মধ্যে করি আমি আবার কম্বলটা দিয়ে দিচ্ছি, দাদা বেশিক্ষণ থাকবে না, চলে যাবে বলছে। মোনা এখানে ড্রেসিং টেবিলে, মানে ড্রেসিং টেবিলটা এখানে কি জঙ্গল হয়েছিল সেটা পরিষ্কার গুছিয়েছি, আর যা যা আজকে লাগবে মোটামুটি সবকিছুই সামনে রেখেছি। ও আচ্ছা, আর এখানে তিনটে কি জানি কারি পাতার বিচি আছে, একটু পরে দিয়ে মানে লাগিয়ে দেবে। হ্যাঁ, আয়নাটা অনেক দিন ধরে ধুলোবালি পড়ে রয়েছে, একটু পরিষ্কার করার চেষ্টা করছি। আর আজকে তো সাজগোজ হবে, সেজন্য আয়নাটা খুব লাগবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আর আর কি এই করছে বোনা, সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে গেছে। এই যে এই জিনিসগুলো বের করে রেখেছে, এগুলো তো কাজে লাগবে। এই চিরুনিগুলো একটু পরিষ্কার করা দরকার, ঠিক না? তো এখনো ধুয়ে দেইনি, আর আজকে এখন যে ধুয়ে দিব। আর আজকে বাইরের ওয়েদারটা প্রচুরই খারাপ, গুরুম গুরুম করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার এটা শুকোবে নাকি জানি না, তবে না শুকোলে কি ভাবে শুকাবো। কালকে রাতেই বলেছিলাম যে কালকে রাতে ধুয়ে দিন, আমি ভেবেছি 2 দিন ধরে কি রোদ উঠছে যে শুকিয়ে যাবে, কিন্তু আজকে এই অবস্থা খারাপ। তো দেখা যাক কি করা যায়, তখন এটা যে আমি ধুয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যাচ্ছি, পরে বাইরে মেলে দিয়ে আসবো। বিয়ে বাড়ি যাবো বলে খুব ভালো করে একটা স্কিন কেয়ার করছি। আর স্কিন কেয়ার করার পর মানে এতদিন ওই স্কিনটা কি ফ্রেশ ছিল, এই যে এখানে একটা অ্যাটম বোম হয়ে গেছে, আর এখানে ঝিরি ঝিরি কত যে গোটো হয়েছে। কি আর করা যাবে, কোন একটা অনুষ্ঠান হওয়ার আগে এরকম হয়, হয়তো নখ ভেঙে যায়, নাহলে মুখটা গোটায় ভরে যায়। তো আমি স্কিন আগে পরে কিছুই হয় না, তাই না বল? মানে যখনই কোনো একটা অনুষ্ঠান থাকে, তো আমি খুব ভালো করে একটা স্কিন কেয়ার করছি, করে নেই, ঠিক না? ব্লাউজটা ধুয়ে দিয়েছি, তেমন একটা পরিষ্কার হয়নি, কি জানি ভোরে মানে একেবারে ওগুলো মানে সহজে উঠবে না। তো আমি এখন ভাত খেতে বসেছি, আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছি।
আজকে আলু সিদ্ধটা টেস্ট হয়নি। ও, আজ আলু সেদ্ধ আর ভাত হয়েছে না? ঠিক আছে, তো খাচ্ছে। আর এখানে মেহেদি বের করেছি, এটা এখন মেহেদি দিব। হ্যাঁ, এই মেহেদিটা মনে হয় আজকে বরফ হয়ে গেছে, তাই না? খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, খেয়ে নে, ঝটপট খেয়ে নে। তারপর হচ্ছে এটা তাড়াতাড়ি মাথায় অ্যাপ্লাই করতে হবে, এরপর অনেক কাজও আছে, ঠিক না বল? খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এই যে হেয়ার প্যাকটা এটা থেকে বের করে, হেয়ার প্যাকটা না, শুধু এখানে হলুদি আছে আর কি, সরি হলুদ বলে, মেহেদি আছে, আর কিছু হয়তো এখানে দেয়নি। তো এখন এটা আমি মাথায় লাগিয়ে নিব, তার জন্য রেডি হয়ে গেছি। আর দিদি ভাত খেয়ে নিয়েছে, দিদির হেঁচকি উঠছে। আর এই যে বৃষ্টি পড়ছে, কেমন করছে। বল কি বলছিস? কি আবার বলবো, বলবো কি ও বলছে কি কেমন করছে? আরে আমি কি হিচকে দিয়ে ইচ্ছে করে করছি? না। হিচকে আসলে আমি কি করবো, তাই না? সেটাও কথা। আর এখন বৃষ্টিটা হচ্ছে, ভালোই হচ্ছে, কেননা সেজুগু যেমন আরাম পাওয়া যাবে তেমন একটা কষ্ট হবে না। কিন্তু বিকালে যদি এরকম ঝিরঝিরি বৃষ্টি থাকে তাহলে মানে খুব কষ্ট হয়ে যাবে, ছাতা নিয়ে বেরোতে হবে। ক্যামেরাতে ততটা দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরাতে দেখাই কেমন বৃষ্টি হচ্ছে। খুব বেশি পড়ছে না, কিন্তু অল্প অল্প পড়ছে। আর ওই যে ওইখানে দুইটা দোলন চাপা ফুল ফুটেছে, তার গন্ধটা মমও করছে। এই যে মানে টিনের চাল থেকে যেগুলো পড়ছে সেগুলো ভালো বোঝা যাচ্ছে, ভেতরে যে পড়ছে সেগুলো এত একটা বোঝা যাচ্ছে না। ভালোই হয়েছে, বিকেলে না থাকলেই চলবে। আমি নিচে এখানে বসে রয়েছি, দিদি আমার মাথায় মেহেদিটা লাগিয়ে দিচ্ছে, আর এখানে দিয়ে টুকটুক করে পড়ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ করতেই পারে। হ্যাঁ, এই অনেক যে জলটা বেশি করে ফেলেছি, জলটা- মেহেদির মধ্যে আরেকটুখানি জল মিক্স করেছি। এখন তাড়াতাড়ি করে এটা দেই, ওর মাথায় দেওয়া হলে পরে আমার মাথায় আবার হ্যাঁ, দেবো। আর আমি খুব তাড়াতাড়ি আবার স্নান করার চেষ্টা করব। আমি বলেছিলাম আরও আগে দিয়ে 2 ঘন্টা রেখে স্নান করে ফেলবো, কিন্তু এখন আমার দিতেই লেট হয়ে গেছে, তো এখন একটু দিয়ে নেই। আমার মাথায় মেহেদি দেওয়া শেষ, আর এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, এখন আমার একেবারে রোদ উঠে গেছে, তো আমি ব্লাউজটা নিচ্ছি, রোদে শুকিয়ে হতে দিই। ভালোই এখনকার ওয়েদারে কোনো বোঝার উপায় নেই, এখন মনে হচ্ছে আবার খুব গরম পড়বে, ঠিক না? বোনার জন্য ভালো হয়েছে, ওর মিটা শুকিয়ে যাবে। আর এই যে মেহেদির রস পরে আমার জামা এখানে এখানে এই পুরো ঠিক আছে, এই জামা পরে তো তুই আর বাইরে যাবি না, তাই না? এটাও ঠিক। তো হ্যাঁ। এখন ওর মাথায় দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দে, আমার মাথায় দিয়ে দে। এখানে চলে এসেছে ঘর ফর ঝাড়ু দিয়ে, কারি পাতা গাছ লাগা। এই আবার কুকুর এসে গেছে রে, এত কুকুর আমাদের বিশাল উৎপাত করছে। ইস ইস দিদি 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 এ কোথাগুলো রাস্তা খুঁজে পায় না, তো তাড়াতাড়ি লাগা। কি রোদ্দুর উঠে গেছে, ব্যাঙ্গের রোদ্দুর, বৃষ্টি। আর এই যে গোলাপ ফুলটা এখনো পর্যন্ত সুন্দর হয়ে আছে, লাগিয়ে দিয়েছিস? লাগিয়ে দে, রোদে একটুক্ষণ দাঁড়ালে এই মাথাটা শুকিয়ে যাবে রোদ্দুরে, মেহেন্দিগুলো। হ্যাঁ বাবারে বাবা, হঠাৎ রোদ্দুর উঠে গেছে। কই রে তুই, তোকে দেখতেই পাচ্ছি না যে। ওই তো তুই, ওই তো। আচ্ছা তাড়াতাড়ি বেশ স্নান যা। আমি স্নান করে নিয়েছি সেই কখন। স্নান করে নিয়েছি, আমি স্নান করে এসে শ্যাম্পু করে নিয়েছি। পুজোর জোগাড় যন্ত্র করতে করতে দিদি স্নান করে এসে পড়েছে, আর দিদি এখানে চিরুনি নিয়ে বের হয়েছি। চিরুনি তো আজকে লাগবে না, 3টে চিরুনি দেখেছেন, আমাদের সব চিরুনি একই কালার হয়ে গেছে। কোইন্সিডেন্টলি হয়ে গেছে। তো এই চিরুনিগুলো একটু নোংরা হয়েছে, আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি। এই ওর বন্ধু আসবে সাজতে, তো তো চিরুনিগুলো চিরুনিগুলো একটু ধুয়ে নিই, না হলে কি বলবে লোকে, ছি, তাই না? তো এখন আমি বাকি পুজোটা মানে পুজোর জোগাড় যন্ত্র সব হয়ে গেছে, এখন পুজো দিতে বসবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই পুজো দিতে একটু টাইম লাগছে। আর মা কি জানি বেশ রান্না করছে, সয়াবিন তরকারি রান্না করছে, নিরামিষ নিরামিষই রান্না করছে। আর এত সুন্দর, শেষ কর, পরে বলিস। আমাকে বলতে দে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মমো করছে যে পুরো মাংসের একটা ফ্লেভার বেরিয়ে গেছে। তো এখন যাবো, আমি পুজোটা দিয়ে নিব। পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর এতক্ষণে দিদি চুল শুকিয়ে নিয়েছে, তো আমি এখন বসে বসে চুলটা শুকাবো। আর একটু পরে তো পার্লারও যেতে হবে, এখনো যেতে পারিনি আজকে, মানে কোনো কাজই হচ্ছে না। অলরেডি আরেকটার মতো বেজে গেছে না, প্রায় 3টে। হ্যাঁ 2:45 বেজে গেছে। তো এখন কি করব। আর আজকের যে ভিডিওটা করছি সেটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য এই যে, আর এই লিমনটা আমি হেয়ার এখন মাখছি। তারপর কত কম, এটা তো অবশ্য হেয়ার ফলই করে না, তো এটা দিলে আমার চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আজকে যে ভিডিওটা করছি সেটা তো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবছি এখানেই শেষ করে দেবো। আর যে গায়ে হলুদে যাবো, রেডি টেডি হবো, পরবর্তীতে আরেকটা ভিডিও করব।
নাহলে মানে বিশাল বড় হবে, আবার বিশাল বড় ভিডিও হলে বেশি একটা ভালো লাগে না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।